বাংলাদেশ এবং পাকিস্তান সম্পর্ক সাম্প্রতিক সময়গুলোতে বেশ গতি পাচ্ছে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। ইতিমধ্যেই বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাকিস্তানের প্রাইম মিনিস্টার ইমরান খানের তরফ হতে পাকিস্তান সফরের প্রস্তাব পেয়েছেন। সাম্প্রতিক সময়গুলোতে শেখ হাসিনা এবং ইমরান খান বেশ কবার ফোনের কুশল বিনিময় করেছেন, সেটিও কারো অজানা নয়। অন্যদিকে বিগত দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের অন্যান্য সদস্যদের মৃত্যুবার্ষিকীতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি সমবেদনা জানিয়েছেন পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী ইমরান খান। বাংলাদেশে পালিত হওয়া জাতীয় শোক দিবস উপলক্ষে এক বার্তায় পাকিস্তানের প্রধানমন্ত্রী সমবেদনা জানান, যা 14 আগস্ট বাংলাদেশে অবস্থিত পাকিস্তান হাইকমিশন হতে প্রকাশ করা হয়। হাইকমিশন সূত্র আরও জানায়, পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের অন্যান্য সদস্যদের মৃত্যুবার্ষিকীতে তার প্রতি সমবেদনা জানিয়েছেন। এই কথা বলে গেলে চলবে না, পাকিস্তান বাংলাদেশ সম্পর্ক এখন অনেকটা পারিবারিক সম্পর্ক ঘিরে আবর্তিত হচ্ছে। বাংলাদেশের পাকিস্তানি হাইকমিশন হিসেবে বর্তমান সময়ে শেখ মুজিবুর রহমান এবং শেখ হাসিনার ঘনিষ্ঠ সূত্রগুলোকেই অত্যাধিক মূল্যায়ন দেওয়া হচ্ছে পাকিস্তানের পক্ষ থেকে। একই সাথে পাকিস্তানি অনেক ব্যবসায়ী বাংলাদেশে বিনিয়োগ করছেন এবং পাকিস্তানের তরফ হতে ভিসা জটিলতা সহজ করবারও অনুরোধ করা হয়েছে। পাকিস্তান হতে আমাদের আমদানি পরিমাণ রপ্তানিকৃত পণ্যের তুলনায় বেশি, তবে মেশিনারিজ, পাট এবং চামড়াজাত পণ্য, মেডিসিন, গার্মেন্টস এবং সেবাজাত পণ্য রপ্তানি বাড়লে বাংলাদেশের বাণিজ্য ভারসাম্য পাবে, এতে সন্দেহ নেই। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ক্ষমতার বাইরে থাকাকালীন সময়েও বিভিন্ন পাকিস্তানি পত্রিকা, টক শো অনুষ্ঠানে সরাসরিভাবে 1971 সালে পাকিস্তানি সামরিক বাহিনীর বর্বরোচিত কাণ্ডকীর্তির জন্য পাকিস্তান সেনাবাহিনীর সমালোচনা করেছেন এবং একই সাথে অনুতপ্ত হয়েছেন। 1971 সালে খুন, ধর্ষণ সহ যাবতীয় মানবতাবিরোধী অপরাধ স্বীকার করলে পাকিস্তানকে ক্ষতিপূরণ দিতে হবে, তা বাংলাদেশেরও জানে। তবে এ বিষয়ে উভয় রাষ্ট্রের মাঝে বিশদভাবে আলোচনা করা যেতে পারে। মানবিক, ধর্মীয়, রাজনৈতিক বিষয় বিবেচনায় পাকিস্তান এবং বাংলাদেশের সম্পর্ক স্বাভাবিক করার জন্য 1971-এর ব্যাপারে পাকিস্তানের আনুষ্ঠানিক এবং নিঃশর্ত ক্ষমা চাইবার কোনো বিকল্প নেই। দুঃখ প্রকাশ কিংবা অতীতে ভুলের সামনে এগিয়ে যাওয়া কখনো এটি সমাধান হতে পারে না এবং তা উভয় দেশের কূটনৈতিক সম্পর্ককে নষ্ট করবে। অন্যদিকে পাকিস্তান বাংলাদেশ উভয় দেশই মুসলিম প্রধান দেশ হয় আফগানিস্তানের পুনর্গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। একইভাবে কারেন্সি সোয়াপ কিংবা পাকিস্তান আর্থসামাজিক ও মাইক্রো ক্রেডিট সিস্টেমের নারীর ক্ষমতায়নে বাংলাদেশ হতে পারে একটি রোল মডেল পাকিস্তানের জন্য। বাংলাদেশ এবং পাকিস্তান উভয় আর্থসামাজিক ও রাজনৈতিকভাবে একে অপরকে সহায়তা করতে পারে, যদিও এদিকে বাংলাদেশের উন্নয়নের পাল্লা পাকিস্তানের চেয়ে যোজন যোজন এগিয়ে আছে। সব দিক বিবেচনায় পাক বাংলার সম্পর্ক উন্নয়নের সামনের দিনগুলোতে ইমরান খানের বিচক্ষণ সিদ্ধান্তের উপর নির্ভর করবে, সে ব্যাপারে বিন্দুমাত্র সন্দেহ নেই। তবে পাকিস্তানি সেনার 1971 সাল নিয়ে নিজের সম্মান রক্ষা, নিজ দেশের এলিট সোসাইটির ক্ষমা চাওয়া বিরোধী মনোভাব ইমরান খান কী করে সামাল দিবেন, তাই এখন দেখবার বিষয়।